মাসনুন দোয়া ও আমল। দোয়ার ব্যাপারে আমাদের অনেক বেশি যত্নবান হওয়া দরকার। হাদিসে দোয়াকে সমস্ত ইবাদতের মগজ বলা হয়েছে। অন্য হাদিসে বলা হয়েছে, যারা দোয়া করে না তাদের প্রতি আল্লাহর রাগান্বিত হন। তাই আসুন আমরা দোয়া করার নিয়মাবলী শিখে অধিক পরিমাণে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি দোয়া করে আল্লাহর থেকে সব সমস্যার সমাধান করিয়ে নেওয়া তৌফিক দান করুন। পাঠকদের সুবিধার্থে প্রয়োজনীয় কিছু দোয়া উল্লেখ করা হলো। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ, তোমার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত নাজিল হোক। সালামের উত্তর, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ, তোমার উপর শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। মুসাফার দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। অর্থ, আল্লাহ আমাদের ও আপনাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। মুআনাকার দোয়া, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। অর্থ, হে আল্লাহ, আমার ভালোবাসা মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরো বাড়িয়ে দিন। খানার শুরুতে এই দোয়া পড়া। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অর্থ, আল্লাহর নামে ও আল্লাহর বরকত চেয়ে শুরু করলাম। খানার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র এই দোয়া পড়া। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরুহু। অর্থ, আমি এর শুরু ও শেষ আল্লাহ তাআলার নামের সাথে সম্পূর্ণ করলাম। পানি পান করার দোয়া। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। অর্থ, এবং তাদের পালনকর্তা তাদেরকে বিশুদ্ধ পানি পান করাবেন। খাওয়া শেষে এই দোয়া পড়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে খাওয়ান, পান করান এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করলেন। খাওয়া দাওয়ার পর এই দোয়া পড়া। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। অর্থ, হে আল্লাহ, যিনি আমাকে খাওয়ালেন তাকে আপনি খাওয়ান, আর যিনি আমাকে পান করালেন তাকে আপনি পান করান। দুধ পান করার দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিন। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদের এটি আরো অধিক পরিমাণে বৃদ্ধি করে দিন। মসজিদে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য আপনার রহমতের দ্বার উন্মুক্ত করে দিন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার অনুগ্রহ কামনা করছি। ঘুমানোর সময় এই দোয়া পড়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, তোমার নামেই আমি মরব, তোমার নামেই আমি জিন্দা হব। ঘুম থেকে উঠে এই দোয়া পড়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মৃত্যুদান করার পর জীবিত করেছেন আর আমরা তারই কাছে ফিরে যাব। বাথরুমে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আপনার নিকট পুরুষ এবং মহিলা দুষ্ট জিন হতে পানা চাই। বাথরুম থেকে বের হওয়ার দোয়া। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি কষ্টদায়ক বাস্তবকে আমার থেকে দূরীভূত করেছেন এবং আমাকে প্রশান্তি দান করেছেন। ঘরে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাউলিদি ওয়া খায়রা মাখরাজ। মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। অর্থ, আল্লাহ তাআলার নামে প্রবেশ করলাম এবং আল্লাহর নামে বের হলাম। আমরা আমাদের পালনকর্তা আল্লাহর উপর ভরসা করলাম। ঘর হতে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ, আল্লাহ তাআলার নামে বের হলাম, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করলাম। আল্লাহর তৌফিক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়। নতুন কাপড় পরিধান করার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। অর্থ, আল্লাহ তাআলা প্রশংসা ও শুকর আদায় করছি যে তিনি আমাকে লজ্জাস্থান ঢাকার জন্য এবং জীবনকে সৌন্দর্যময় করার জন্য কাপড় দান করেছেন। হাঁচি দেওয়ার পর দোয়া। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হাঁচির জবাবে পরিবার দোয়া। ইয়ারহামুকাল্লাহ। অর্থ, আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করুন। হাঁচিদাতা হাঁচি দেওয়ার জবাব শুনলে পড়বে। ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। অর্থ, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আপনার অন্তরকে ভালো রাখুক। আযান দেওয়ার দোয়া। আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা কামা হাসসানতা খালকি।
খলকি ফাহাসসিন খুলুকি। অর্থ: সকল প্রশংসা আল্লাহর। হে আল্লাহ, আপনি আমাকে যে রূপ সুন্দর চেহারা দান করেছেন, তদ্রূপ আমার স্বভাব চরিত্রও সুন্দর করে দিন। যানবাহনে সাওয়ার হওয়ার দোয়া। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ: সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, অতি পবিত্র সেই সত্তা যিনি যানবাহনকে আমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন। অন্যথায় আমরা একে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হতাম না এবং নিশ্চয়ই আমরা মৃত্যুর পর আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব। নৌকায় আরোহণ করার দোয়া। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মা মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। অর্থ: আল্লাহ তাআলার নামে এই চলা ও অবস্থান করা। নিশ্চয়ই আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, অতি দয়ালু। মজলিসের শেষে এই দোয়া পড়া। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অর্থ: হে আল্লাহ, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা ব্যক্ত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি এবং আপনার দিকেই বাধিত হচ্ছি। ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি ক্ষমা প্রার্থনা করছি ওই আল্লাহ তাআলার কাছে যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং আমি তার কাছে তাওবা করছি। শারীরিক সুস্থতা, শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির দোয়া। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে শারীরিক সুস্থতা ও নিরাপত্তা প্রদান করুন। হে আল্লাহ, আপনি আমার শ্রবণ শক্তিকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আপনি আমার দৃষ্টিশক্তিকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন। অসুস্থ লোক দেখতে গেলে পড়বে লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। অর্থ: ঘাবড়াবার কোনো কারণ নেই, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এ রোগ বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা হতে পবিত্রতা সাধনকারী। দারিদ্রতা ও কুফর থেকে বাঁচবার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফর ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনত। অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি কুফর ও দারিদ্রতা থেকে। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি কবরের শাস্তি থেকে। আপনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। শবে কদরে পড়বার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ: হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও ক্ষমা করতে পছন্দ করেন, কাজেই আপনি আমাকে ক্ষমা করে দিন। লাশ কবরে রাখার দোয়া। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ: আমরা এই মৃত ব্যক্তিকে আল্লাহর নামে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর এই কবরে রাখছি। কবরস্থানে পড়বার দোয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথর। অর্থ: হে কবরবাসীগণ, তোমাদের উপর সালাম। শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলা তোমাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করে দিন। তোমরা কবর পথে আমাদের চেয়ে অগ্রগামী আর আমরা তোমাদের পরে আসছি। আগুন লাগলে বারবার উচ্চ স্বরে পড়বার দোয়া। আল্লাহু আকবার। অর্থ: আল্লাহ মহান। স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। অর্থ: হে আমার প্রতিপালক, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। হে আমার রব, আমার বক্ষকে উন্মোচিত করে দিন। আমার কাজকে সহজ করে দিন এবং আমার মুখের জড়তা দূর করে দিন, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। হে প্রভু, আমাদেরকে সহজতা দান করুন, কঠোরতা আরোপ করেন না এবং আমাদের জন্য কল্যাণ পরিপূরণ করে দিন। হঠাৎ বিপদ আপদ থেকে বাঁচবার দোয়া। আউযু বিকাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ: মহান আল্লাহর পূর্ণ কালিমার সাহায্যে তার সৃষ্টি জীবের অনিষ্ঠা থেকে আশ্রয় চাচ্ছি। জমজমের পানি পান করবার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআম মিন কুল্লি দা। অর্থ:
হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার নিকট উপকারী ইলম এবং হালাল প্রশস্ত রিজিক এবং সর্বপ্রকার রোগের শিফা চাচ্ছি। নামাজের পরের দোয়া। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ এবং ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার মোট ১০০ বার পড়বে, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নেই। সমস্ত রাজত্ব তার জন্যই এবং সমস্ত প্রশংসা তার জন্যই, আর তিনি সমস্ত বিষয়ে উপর ক্ষমতাবান। এই দোয়া ১০০ বার পূর্ণ করবে, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমার প্রতিপালক, আমাদেরকে ইহকাল ও পরকালের স্বচ্ছতা দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। মাগফিরাতের বা ক্ষমা পাওয়ার জন্য এই দোয়া পড়বে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ: হে আমার প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করছি, আপনি যদি ক্ষমা না করেন, আমাদের প্রতি সদয় না হন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পিতামাতার কল্যাণের জন্য দোয়া। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ: হে আমার প্রতিপালক, আমাদের উভয়ের উপর দয়া করুন, যেভাবে তারা বাল্যকাল আমাদেরকে লালন পালন করে দয়া করেছেন। নেক স্ত্রী ও নেক সন্তান লাভের দোয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ: হে আমার প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখ শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ বানান। জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। অর্থ: হে আল্লাহ, আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। ৫ ওয়াক্ত নামাজের পর যে দোয়াটি পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ: হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমি যেন আপনার জিকির করি, কৃতজ্ঞতা আদায় করি এবং সুন্দরভাবে আপনার ইবাদত করি। চরিত্র সুন্দরের জন্য দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়া। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে গর্হিত চরিত্র, খারাপ কাজ ও কুবৃত্তি থেকে আশ্রয় চাই। উপকারী জ্ঞান, পবিত্র জীবিকা এবং আমলের গ্রহণযোগ্যতার জন্য দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি উপকারী জ্ঞান, পবিত্র জীবিকা এবং গ্রহণযোগ্য আমলের। অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সমস্ত রাজত্ব তার জন্যই এবং সমস্ত প্রশংসা তার জন্য, আর তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। হঠাৎ বিপদ আপদ আসা থেকে নিরাপদ থাকার দোয়া। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু আলা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ: আল্লাহর নামে শুরু করছি, যার নামের সাথে আশ্রয় প্রার্থনা করলে আসমান জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সবকিছু শোনেন ও সবকিছু জানেন। সকল বস্তুর অনিষ্ট থেকে বাঁচবার দোয়া। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতাতি মিন শাররি মা খালাক। অর্থ: আমি আল্লাহর নাম দ্বারা তার মাখলুকের অকল্যাণ থেকে তার আশ্রয় চাচ্ছি। জান্নাতের ধন ভাণ্ডারে যে দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: পাপাচার থেকে বাঁচবার কোনো উপায় নেই আল্লাহর সাহায্য ছাড়া, এবং সৎ ও নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তৌফিক ছাড়া। যাবতীয় পেরেশানি ও ঋণ থেকে বাঁচবার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবুন ওয়া দলাঈদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। অর্থ: হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাচ্ছি যাবতীয় দুঃখ দুশ্চিন্তা থেকে, অক্ষম হয়ে পড়া থেকে, অলস্য ভীরতা ও কার্পণ্যতা থেকে, ঋণের বোঝা থেকে এবং নিজ ঘরের লোকজনদের চেপে বসা থেকে।
অতি মূল্যবান একটি আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, আল্লাহ তাআলার প্রশংসা পবিত্রতা জ্ঞাপন করছি, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। বেশি বেশি তওবা ইস্তিগফার পড়া। আমরা সবাই যেহেতু গুনাহগার, তাই আমাদের উপর আবশ্যক হলো গুনাহ মাফ করে কবরে যাওয়া। আর গুনাহ মাফের মধ্যে হচ্ছে বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার করা। তাওবার বিষয়ে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা নাসুহা বা খাঁটি তাওবা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ থেকে মুক্ত রাখবেন, সর্বপ্রকার দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি নবী হয়েও দিনে শতবার তাওবা ইস্তিগফার করে থাকি। উল্লিখিত আয়াত ও হাদিস সমূহ থেকে প্রমাণিত হয় যে গুনাহ মাফ ও কল্যাণ সফলতার চাবি হচ্ছে তাওবা ইস্তিগফার করা। তাই আমাদের প্রতিদিন অধিক পরিমাণে তাওবা ইস্তিগফার করা উচিত।